আসুন দেখি কোয়ান্টাম বা নিউ এজ আধ্যাত্মিকতার নামে আসলে কি শেখানো হচ্ছে এবং এর পিছনে অকাল্ট বা জাদুর মেকানিজমটা কি। শীতলায়ন বা আলফা মেডিটেশন, রিল্যাক্সেশন, আপনাকে বিশেষ সুরে বলা হয় শরীর ছেড়ে দিন। এর মাধ্যমে আপনার ব্রেনকে জোর করে আলফা স্টেটে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নেওয়া হয়। আমাদের ব্রেনে একটা ক্রিটিক্যাল ফিল্টার বা পাহারাদার থাকে যা ভুল তথ্য আটকাতে সাহায্য করে। আলফা স্টেটে এই পাহারাদাররা ঘুমিয়ে পড়ে। তখন গুরু যা বলে, হোক তা শিরিক বা কুফরি, আপনার অবচেতন মন তা দ্রব সত্য বলে মেনে নেয়। অনেকে বলেন মেডিটেশন তারা মৃত বাবা মাকে দেখেছেন। এটা আসলে জিনদের কারসাজি বা আপনার মেমোরি প্রজেকশন মাত্র। অ্যাস্ট্রাল প্রজেকশন বা রিয়েলিটি শিফটিং। সিয়াম ঠিক এটাই করেছিল। কল্পনা করো যে আমি শরীর থেকে বেরিয়ে যাচ্ছি। অকাল্ট বা জাদুর পরিভাষায় একে বলা হয় শরীর ও আত্মার সুরক্ষা বলয়, যা ওরা ছিঁড়ে ফেলা। ইসলাম অনুযায়ী রুহু আল্লাহর জিম্মায় থাকে। জোর করে রুহু বের করার চেষ্টা করলে আপনি শয়তানি শক্তির জন্য দরজা খুলে দেন। তখন জিনেরা আপনার শরীরে প্রবেশ করার সুযোগ পায়। অটো সাজেশন ও পানি পড়া। বলা হয় আমি পারি, আমি করব। পানির নিজস্ব মেমোরি আছে। ইসলামী পানি হলো ওসিলা, শেফা দেন আল্লাহ। কিন্তু এখানে শেখানো হয় আপনার কথাই ভাগ্য বদলে দিচ্ছে। পানি আপনার কথা শুনছে, অর্থাৎ আল্লাহকে সরিয়ে নিজের ইচ্ছা শক্তিকে খোদা বানানো হচ্ছে। এটি সূক্ষ্ম শিরিক, তাই না? মিরর টেকনিক, আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে কমান্ড দেওয়া। অকাল্ট বিজ্ঞানী এটি সেলফ শেয়ার বা আত্মসম্মোহন। এটি মানুষকে অহংকারী করে তোলে এবং শয়তানের পছন্দের অরেঞ্জেন্স বা দ্বন্দ্বের স্তরে নিয়ে যায়। ল অফ অ্যাটেনশন, যা ভাববেন মহাবিশ্বে তাই হবে বা তাই দেবে। এখানে আল্লাহ নেই, আছে ইউনিভার্স। নবীরা বছরের পর বছর দোয়া করেছেন, কষ্ট করেছেন, তাদের ভাইব্রেশন কি কম ছিল? এই থিওরি মূলত মানুষকে তাকদিরের বিরুদ্ধে বিদ্রোহী করে তোলে। থার্ড আই ও চক্র ব্যালেন্সিং, শরীর 60টি চক্র বা থার্ড আই খোলার চেষ্টা। এটি সরাসরি হিন্দু তান্ত্রিক মতবাদ। এর মাধ্যমে মূলত জিনদের প্রবেশের জন্য মানুষের রুহানি পোর্টাল বা দরজা খুলে দেওয়া হয়। হোপনপনো, এটি হাওয়াইয়ান রিচুয়াল। ক্ষমা চাওয়া হয় নিজের মেমোরি বা এনার্জির কাছে, আল্লাহর কাছে নয়। এটি তওবার ধারণা থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। বন্ধুরা, খুব ভালো করে বুঝুন, যা আজ কোয়ান্টাম মেথড বা নিউ এজ স্পিরিচুয়ালিটি নামে চলছে তা মূলত ডিজিটাল শিহর বা ডিজিটাল জাদু। সূরা বাকারা 102 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা এমন বিদ্যা শিখল যা তাদের কোনো উপকারে আসে না, বরং ক্ষতিই করে। একজন তান্ত্রিক নির্জনে বসে মন্ত্র পড়ে, শয়তানকে ডাকে, আর একজন নিউ এজ প্র্যাকটিশনার আলফা লেভেলে গিয়ে বিশ্বাস ফ্রিকোয়েন্সি শুনে থার্ড আই খোলার চেষ্টা করে। পদ্ধতি ভিন্ন কিন্তু মেকানিজম এক। অকালিস্টে যাকে ডিমন বা জিন বলে তাকেই বলে স্পিরিট গাইড বা হায়ার সেলফ। নাম পাল্টালেও জিনিসটা কিন্তু সে বিতরিত শয়তানকেই বোঝায়, আর সে বিতাড়িত শয়তানি। তাহলে মুক্তির পথ কি? শান্তি কোথায়? ইসলাম আমাদের সুপার ন্যাচারাল বা অতিমানব হতে বলে না। ইসলাম আমাদের আবাদ বা বান্দা হতে বলে। ইসলামে মহাচেতন, সুপার কনসিয়াস। ইসলামে মহাচেতন হওয়ার অর্থ হলো মাকামে ইহসান অর্জন করা, অর্থাৎ এমনভাবে ইবাদত করা যেন আপনি আল্লাহকে দেখেছেন। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হয় তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শুনে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে। সহিহ বুখারী। মুমিনের আত্মাধিকতা হলো বারিসা বা অন্তর্দৃষ্টি, আল্লাহর নূর দিয়ে অর্জিত হয়। এর জন্য কোনো আলফা মিউজিক, ড্রাগ বা বিপজ্জনক সাধনার দরকার নেই। প্রয়োজন শুধু তাকদীরের উপর বিশ্বাস করা, সবর এবং বিশুদ্ধ ইবাদত। আরাফাত সিয়াম আমাদের জন্য একটি সতর্কবার্তা রেখে গিয়েছে। মেডিটেশন, মাইন্ড পাওয়ার বা সাফল্যের শর্টকাট খুঁজতে গিয়ে ইমান হারা না হয়ে যায়, জীবন দুটাই না হারায়। শয়তান আপনাকে অলৌকিক ক্ষমতার স্বপ্ন দেখাবে, কিন্তু বিনিময়ে কেড়ে নেবে আপনার আখিরাত এবং দুনিয়ার শাস্তি, যা আপনি চিরকাল ভোগ করে যাবেন এখানেও ওপারের জীবনেও। যারা এই প্র্যাকটিসগুলো করেছেন তারা অজান্তেই শয়তানের ফ্রিকোয়েন্সির সাথে নিজের রুহকে টিউন করেছেন। আসুন এই দার্জালি ফিতনা থেকে সতর্ক হই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিতদেরকে সতর্ক করুন। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।